দাদা আব্দুল মুত্তালিব কাবা বাইতুল্লাহ দায়িত্ব নিয়ে রেখেছেন। কাবা বাইতুল্লাহ আব্দুল মুত্তালিবের জন্য একটা সুন্দর করে বসার জায়গা ছিল, সুন্দর করে একটা মেম্বার করা ছিল, যে জায়গায় কাবা ওয়ালি বসতেন বাবা, ওই জায়গায় কারোর বসার হুকুম ছিল না। মক্কার কোনো মানুষ ওই জায়গায় বসে না। মক্কাবাসীদেরকে ডেকে ডেকে বলেছিলেন, হে মক্কাবাসীরা শুনে রেখে দাও, এই জায়গায় কেউ যদি বসতে না পারে, কারোর বসার অনুমতি নেই, কিন্তু আমার দাদু ভাই মুহাম্মদ ইচ্ছা করলে এই জায়গায় বসতে পারবে, কেউ কোনো কথা বলবে না। আব্দুল মুত্তালিবের বয়সটা বাড়তে বাবা ৮০ বছর বয়স হয়ে গেল। নিজের ছেলেদেরকে একদিন এক জায়গায় জড়ো করলেন, ছেলেদেরকে এক জায়গায় রেখে ছেলেদেরকে এক জায়গায় রেখে বললেন, হে আমার ছেলেরা শুনে রেখে দাও, আমি তোমাদের আব্বা আব্দুল মুত্তালিব মারা যাব, আমি ইন্তেকাল হয়ে যাওয়ার পরে এই মুহাম্মাদের দায়িত্বটা কে নেবে? সমস্ত ছেলেরা বলল, আল্লাহ জান, আমরা সবাই মিলে মুহাম্মাদের দায়িত্ব নেব। আব্দুল মুত্তালিব বললেন, না না, এভাবে সবার দায়িত্বে আমি আমার দাদু ভাই মুহাম্মদকে ছেড়ে দিতে পারবো না। কার দায়িত্ব দেব? একজনের দায়িত্ব দেব। আল্লাহ নবী চাচা চাচারা সবাই বললেন, আমি দায়িত্ব নিলাম। কিন্তু না, আব্দুল মুত্তালিব বলেন, তোমরা এক জায়গায় বসে থাকবে, আমার দাদু ভাই মুহাম্মদকে আমি হুকুম করে দেব, তোমাদের ভিতর থেকে যাকে সে পছন্দ করবে, যাকে সে নির্বাচন করবে, তার কাছে সে বড় হবে। আল্লাহ নবী চাচা ভাবে করে সবাই বসে রয়েছেন। আল্লাহ নবী দাদা আব্দুল মুত্তালিব বললেন, এ দাদু ভাই মুহাম্মদ, আমার ছেলেদের ভিতরে তোমার চাচাদের ভিতরে যাকে তুমি পছন্দ করো তার কোলের উপরে তুমি বসে পড়ো, আমি ইন্তেকাল করার পরে আমার সেই ছেলেটা তোমার দায়িত্ব পালন করবে। আল্লাহ নবী সমস্ত চাচাদের ভিতর থেকে সেই দিন একজন চাচাকে তিনি নির্বাচন করেছিলেন, তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন রাসূলুল্লাহ চাচা আবু তালেব। জোরে বলো সুবহানাল্লাহ। অন্যান্য ভাইদের তুলনায় আবু তালেবের আর্থিক পরিকাঠামো কমজোর, কিন্তু রাসূলুল্লাহ গিয়ে আবু তালেবের কোলে বসে পড়েছে। আবু তালেব বলে, ভাগ্যে আমার ভালো, সেই আমার ভাতিজা আমার কোলে বসে পড়েছে। আল্লাহ নবী তো জানেন বাদশাকে, আবু তালেব বলল, আব্বা জান, আপনি ইন্তেকাল হয়ে যাওয়ার পরে এই ভাতিজা মুহাম্মদের দায়িত্ব আমি পালন করব। দিন যাই রাত আসে, রাত যাই দিন আসে, রাসূলুল্লাহ দাদা জান আব্দুল মুত্তালিব ৮২ বছর বয়স, 82 ইয়ার্স বয়স পেয়ে আব্দুল মুত্তালিবের হাতটা ফুরিয়ে গেছে। আব্দুল মুত্তালিব আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে বিদায় দিয়েছে। সকলে বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী দাদা জান ইন্তেকাল হয়ে গেছে। দেখা গেল ইন্তেকাল হয়ে যাওয়ার পরে তারা যখন ফোন করে দিল, আল্লাহ নবী এবার মানুষ হচ্ছে চাচা আবু তালেবের কাছে। ৮ বছরের নবীর কত ধাক্কা দেখেন, মা নেই, বাপও নেই, দাদার কাছে মানুষ ছিল। ৮ বছর বয়স, দাদার বয়স ৮২ বছর, দাদা মারা গেছে। মানুষ হচ্ছে চাচার কাছে। ধাক্কার পরে ধাক্কা, পরীক্ষার পরে পরীক্ষা। চাচা আবু তালেব আল্লাহ নবীকে এত মহব্বত করে, এত ভালোবাসে, যখনই কোথায় যায় আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে যায়। আল্লাহ নবীকে যখনই কিছু খায়, নবীকে খাওয়ায়, যেখানে যায় বাড়িতে এসে আগে খবর নেয় মুহাম্মদ কিছু খেয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কিছু না খায়, আবু তালেব আল্লাহ নবীকে না খাইয়ে তিনি কিছু খেতেন না। এত মহব্বত আর ভালোবাসতেন, নিজের সন্তানের মতো করে ভালোবাসতেন। ও ভাই, দিন যায় রাত আসে,
যাই দিন আসে আল্লাহ নবী চাচা জান আবু তালেবের কাছে মানুষ হচ্ছেন রাসূলুল্লাহর বয়স 8 বছর আপ হয়ে 9 বছরে পড়ে গেল তৎকালীন জমানায় মক্কায় দীর্ঘদিন দুর্ভিক্ষ দেখা দিয়েছে মক্কায় অনাবৃষ্টি কোনো পানি হয় না মক্কাবাসীরা সকলে আবু জেহেল আবু লাহাব মক্কার বড় বড় লিডারদের কাছে এসে হাজির হয়ে গেল এ মক্কার লিডাররা শুনে রেখে দাও তোমরা তো কাবা বাইতুল্লাহ দায়িত্ব নিয়ে রেখেছো তোমরা কাবা বাইতুল্লাহ মালিকের কাছে একবার দোয়া করো যদি পানি না হয় আমাদের গৃহপালিত পশুগুলো সব মারা যাবে আমরাও ধ্বংসের সম্মুখীন হয়ে যাব মক্কাবাসীরা মক্কার লিডারদের কাছে এসে বলছে অনেক পানি হয় না একটু কাবার সামনে গিয়ে পানির জন্য দোয়া করো আবু জেহেল আবু লাহাব বড় বড় কাফের যারা মূর্তি পূজারী ছিল পৌত্তলিক তারা কাবার সামনে গিয়ে আল্লাহর দরবারে একটু হাত তুলে বারবার দোয়া চাচ্ছে কাফেরদের দোয়া আল্লাহ কবুল করে কাফেরদের দোয়া আমার আল্লাহ কবুল করেন না তাদের দোয়া কবুল হয় না পানিও হয় না একদিন কেটে গেল এক রাত কেটে গেল 24 ঘন্টা হয়ে গেল এতবার দোয়া করার পরেও পানি হয় না দুদিন হয়ে যায় দিন চলে গেল রাত কেটে গেল 48 ঘন্টা হয়ে গেল এখনো পর্যন্ত পানি কোনো ছিটা ফোঁটা দেখা যায় না ও সোনার মানিকেরা জওয়ানেরা যুবকেরা আল্লাহর নবী মা আমিনার বছর বয়স হলো 9 বছর চাচা জান আবু তালেবকে ডেকে বললেন আবু তালেব ওদের সঙ্গে কাবার সামনে দোয়া করে আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহর নবী চাচা জান আবু তালেবের পাঞ্জাবিটা ধরে টেনেছে আবু তালেব যখন পিছনে দিকে তাকালো দেখে ভাতিজা মুহাম্মদ আমার পাঞ্জাবি ধরে টানে এ আমার ভাতিজা কি হয়েছে তুমি আমার পাঞ্জাবি ধরে কেন টানো আল্লাহর নবী সে সময় বলেছিলেন চাচা জান শুনে দেন আজ দুদিন ধরে হয়েছে মক্কাবাসীরা অনাবৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করে আপনি আমার চাচা জান আমি বলে দিলাম আপনি যদি আমাকে একবার সুযোগ দেন আমি কাবা বাইতুল্লাহ গিয়ে আল্লাহর দরবারে দোয়া চাইবো কিন্তু একটা শর্ত রয়েছে আমার জন্য কাবাটা পুরো খালি করে দিতে হবে সবাই যে দুদিন দোয়া চাচ্ছে কিন্তু পানি হয় না কিন্তু আমি কি আল্লাহর দরবারে দোয়া চাইবো শর্ত হলো কাবাটা আমার জন্য খালি করে দিতে হবে আমি একা দোয়া চাইবো আবু তালেব মনে মনে ভাবলো যে আমার ভাতিজা সত্যবাদী খুব ভদ্র নম্র চাইলে হয় কাজ হবে আবু তালেব গিয়ে মক্কার কুফারে কুরাইশদেরকে কথা বলল যে আমার ভাতিজা মুহাম্মদ বলছে সে আল্লাহর দরবারে দোয়া চাইবে পানির জন্য শর্ত হলো কাবা বাইতুল্লাহ পুরো খালি করে দিতে হবে রাসূলুল্লাহ জানে যে কুফারে কুরাইশরা ওরা মদ খায় ওরা মূর্তি পূজা করে ওরা নাপাক করলে আল্লাহর দরবারে দোয়া চাচ্ছে ওদের দোয়া কবুল হবে না আর ওরা কাবায় থাকলে আমিও দোয়া চাইলে আমার দোয়া কবুল হবে না সেই জন্য রাসূলুল্লাহ বললেন পুরো কাবা খালি করে দিতে হবে আবু তালেব চলে গেল তাদের কাছে গিয়ে যখন এই প্রস্তাবটা দিল তারা বলল না এই সুযোগ দেওয়া যাবে না আমাদের দোয়া কবুল হয় না যদি মুহাম্মাদের দোয়াটা কবুল হয়ে যায় মুহাম্মদ মক্কাবাসীর কাছে ফেমাস হয়ে যাবে 9 বছরের বালক তার দোয়া যদি কবুল হয়ে যায় আমাদের মুখে চুনকালি পড়ে যাবে কিন্তু না মিটিনে আলাপ আলোচনা হয় মিটিনে এমন করে আলাপ আলোচনা হয় যে যদি পানি না পাই পানির জন্য তো আমরা সবাই কষ্ট পাই একবার হলেও একটু সুযোগ করে দেওয়া দরকার একবার হলেও একটু সুযোগ করে দেওয়া দরকার আবু তালেবের কথা শুনে এক রাত
আবার একদিন যখন এমন করে কেটে গেল, টোটাল 72 ঘন্টা কেটে গেল, তারা সবাই এক জায়গায় ডিসিশন নিল কাবা বাইতুল্লাহ আমরা খালি করে দেব, মুহাম্মদ আগে আল্লাহর দরবারে দোয়া চাইবে। এই কথা যখন মক্কায় সব জায়গায় যখন ছড়িয়ে পড়ল, আবু তালেবের ছোট ভাতিজা নববৎসরের মুহাম্মদ আল্লাহর দরবারে পানির জন্য দোয়া চাইবে। যারা এই সমস্ত ঠাকুরদের পূজা করে তাদের দোয়ায় কোনো কাজ হয় না, মুহাম্মদ আল্লাহর দরবারে দোয়া চাইবে। সবাই অবাক চিত্তে ওই জায়গায় জড়ো হয়ে গেল, কিন্তু কাবা বাইতুল্লাহ খালি করে সবাই যখন নিচে চলে এসেছে, যে জায়গায় হাজী সাহেব তাওয়াফ করে ওই জায়গাটাকে মাতা বলা হয়, ওই জায়গায় আল্লাহ নবীর জন্য খালি করে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ নূরের হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে বললেন, ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক মেহেরবানি করে দয়া করে করুণা করে মক্কাবাসীদের জন্য আপনি একটু পানির ব্যবস্থা করুন। আল্লাহ নবী যখনই দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের করুণায় আসমান থেকে ঝরঝর করে রহমতের বৃষ্টি নাযিল হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? তারা এত দোয়া চাইলো আল্লাহর দরবারে, তাদের একটাও দোয়া কাজ হলো না, কিন্তু রাসূলুল্লাহ যখন দোয়া চাইলে দোয়া কবুল হয়ে গেল। পানি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বর্ষণ করলেন। এই সম্মান মারবে না কমবে? বয়সটা কতদিন? 9 দিন। কিন্তু কাজ যেটা করেছে বড় একটা কাজ, যেখানে সব লিডাররা ফেল, সেই জায়গায় রাসূলুল্লাহ দোয়া করলেন, কাজ হয়ে গেল। এই সংবাদ যখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেল, নববৎসরের মুহাম্মদ আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ পানি দিয়েছে। সবাই আল্লাহর নবীকে সম্মান করে, আল্লাহর নবীকে ভালোবাসে আর মহব্বত করে। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। আবু তালেবের বাড়িতে আল্লাহর নবী বয়স হচ্ছে, ঠিক এমন সময় দেখা গেল আবু তালেব আল্লাহর নবীকে খাওয়ায়, আল্লাহর নবীকে পরিধান করতে দেয়। আবু তালেব এক সময় যাবে ব্যবসা করতে বাবা সিরিয়ায়। আল্লাহর নবীর বয়স তখন মাত্র 12 বছর। আল্লাহর নবী বলে, চাচা যান, আমি আপনার সঙ্গে যাব সিরিয়ায় ব্যবসা করতে। আবু তালেব বলল, না, ও ভাতিজা মুহাম্মদ, মক্কা থেকে সিরিয়া অনেক দূরের রাস্তা, এই রাস্তাটা অতিক্রম করতে অনেকটা কষ্ট হবে, তুমি ছোট মানুষ, তোমার যাওয়ার কোনো দরকার নেই। আল্লাহর নবী বললেন, চাচা যান, আপনি যদি আমাকে না নিয়ে যান, আমি যে বড় একা হয়ে যাব, আবু তালেব বলল, ঠিক আছে, তাহলে আগামী কাল সকালে তুমিও আমাদের সঙ্গে সিরিয়ায় যাবে, ব্যবসা করতে যাবে সিরিয়ায়। রাসূলুল্লাহ বললেন, চাচা যান, আমিও আপনার সঙ্গে যাব। হ্যাঁ, আবু তালেব বারবার বুঝিয়ে বললেন, কিন্তু রাসূলুল্লাহ কোনো কথা শুনলেন না। রাসূলুল্লাহ কোনো কথা শুনলেন না। রাসূলুল্লাহ বারবার যখন অনুরোধ করছেন, বারবার যখন কাকুতি মিনতি করছেন, ঠিক সেই সময় আবু তালেব রাজি হয়ে গেল, ঠিক আছে, কালকে আমার সঙ্গে যাবে, কালকে আমার সঙ্গে তুমি যাবে। ঠিক সেই সময় আল্লাহ রাসূলকে সঙ্গে করে নিয়ে কাফেলা নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন করে পার হয়ে গেলেন চাচা জানের সঙ্গে। মুহাম্মদের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা আমার আলোচনা বুঝতে পারছেন তো? রাসূলুল্লাহ এবার চাচা জানের সঙ্গে যাবেন ব্যবসা করতে। চাচা জান বললেন, ঠিক আছে, তুমি যখন বারবার বলছো, তোমাকে সঙ্গে করে নিয়ে সিরিয়ায় ব্যবসা করতে যাব।
আবু তালেব কাফেলার মানুষদেরকে সঙ্গে করে নিয়ে আজকে বাড়ি থেকে যখন বার হয়ে গেছে আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে আবু তালেব যখন চলে যাচ্ছে আজকে যেতে 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 প্রতিমধ্যে অনেকটা দূরের রাস্তায় যেতে 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 মক্কা থেকে সিরিয়ার মাঝখানে একটা জায়গা রয়েছে ওই জায়গাটায় একটা খ্রিস্টানদের পাদ্রী থাকে বাবা ওই পাদ্রীটার নাম হলো বুহাইরা ওই খ্রিস্টান পাদ্রী বুহাইরা আল্লাহর নবীর আশা দেখে এমন মনে দূর থেকে দৃষ্টি দিয়ে দেখে আল্লাহর নবী ওই কাফেলার মধ্যে এসেছে সঙ্গে সঙ্গে ওই কাফেলা যখন ওই খ্রিস্টানদের গির্জার পাশে পৌঁছে গেছে সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টানদের পাদ্রী বুহাইরা বলল এ কাফেলা মানুষেরা এ বাণিজ্যিক দলের মানুষেরা তোমাদের মধ্যে মুহাম্মদ বলে কেউ আছে নাকি সঙ্গে সঙ্গে চাচা আবু তালেব বলল হ্যাঁ আমাদের মধ্যে একটা বাচ্চা রয়েছে 13 বছরের বেটার নাম হলো তার মুহাম্মদ বলল এই মুহাম্মাদের গার্জিয়ান কে বলল আমি হলাম তার চাচা আমি হলাম তার গার্জিয়ান ঠিক সেই সময় খ্রিস্টানদের পাদ্রী বুহাইরা বলেছিল হে চাচা জান হে মুহাম্মদের চাচা আবু তালেব আপনি এই জায়গায় একটু অপেক্ষা করবেন আপনারা এই জায়গায় কিছু সময় থাকবেন তার কারণ আপনাদের জন্য আমি বুহাইরা একটু ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি আপনাদের জন্য একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি রাসূলুল্লাহ যখনই আফসিনা তখন 13 বছর বয়স বুহাইরা বলল আপনাদের সকলের জন্য আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি আবু তালেব অবাক হয়ে গেল এতবার এখানে থেকে যাওয়া আসা করি সিরিয়ায় যাই ব্যবসা করতে কোনোদিন আমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করে না আজকে কেন খাবার ব্যবস্থা করলো আপনি আজকে কেন খাবার ব্যবস্থা করলেন খ্রিস্টানদের পাদ্রী বুহাইরা সেই সময় দেখে বলে হে আবু তালেব শুনে রেখে দাও আমার মেহমানদারি করার খাস কারণ রয়েছে সেই কারণটা হলো তোমার ভাতিজা মুহাম্মদ তার কারণ হলো তোমার ভাতিজা মুহাম্মদ এই জামানার আখিরি নবী আমি তাওরাত আর জবুর ইনজিলের ভিতরে পড়েছি আখিরি জামানার নবী যিনি হবে এই রাস্তা দিয়ে চাচার সঙ্গে ব্যবসা করতে যাবে চাচা জানের সঙ্গে ব্যবসা করতে যাবে ও ভাই জানেরা আব্বা জানেরা খ্রিস্টানদের পাদ্রী বুহাইরাকে ডেকে বলবো এ আবু তালেব আমি লক্ষ্য করতেছিলাম তোমার ভাতিজাকে সঙ্গে করে নিয়ে তুমি যখন এই রাস্তা দিয়ে আসতেছিলে আকাশের একটা কালো মেঘ তোমার ভাতিজার মাথার উপরে ছায়া করতেছিল শুধু তাই নয় গাছপালাগুলো ঝুঁকে তোমার ভাতিজা মুহাম্মদকে সালাম করতেছিল রাস্তার উপরে যে সমস্ত পাথরগুলো পড়ে রয়েছে ওই পাথরগুলো তোমার ভাতিজা মুহাম্মদকে সালাম করতেছিল সুবহানাল্লাহ আজকে শুধু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি এই মেহমানদারিটা করেছি মুহাম্মদের জন্য তোমরা সবাই খাওয়া করবে কাফেলার মানুষরা বলল বুহাইরা আমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে ওই খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেল সঙ্গে সঙ্গে খ্রিস্টানদের ওই পাদ্রী বুহাইরা বলল ও আবু তালেব শুনে রেখে দাও তোমার কাফেলা দলেরা তারা সিরিয়ায় চলে যাক তুমি যেন সিরিয়ায় যাবে না এই সিরিয়ায় অনেক ইহুদি আর নাসারা তারা রয়েছে তারা কিন্তু তোমার ভাই মুহাম্মদকে ক্ষতি করবে আবু তালেব বলল তাহলে আমি কোন বাজারে গিয়ে ব্যবসা করব বুহাইরা
বললো এখান থেকে একটু দূরে একটা ছোট বাজার রয়েছে, ওই বাজারে গিয়ে তুমি তোমার মালগুলো ক্রয় করবে। আবু তালেব বলল সিরিয়ায় গেলে যে দাম আমি পাবো আমার মনে হয় আমি ওই ছোট বাজারে গেলে সে দাম পাবো না। কিন্তু না না না, যখনই আল্লাহর হাবিবের জানের দুশমনের কথা খ্রিস্টানদের পাদ্রী বুহাইরা জানিয়েছে, সঙ্গে সঙ্গে আবু তালেবের মনটা চেঞ্জ হয়ে গেল। আমার ব্যবসায় লস হলেও আমি সিরিয়ায় আর যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব বলে আমার সিরিয়ায় যাওয়ার দরকার নেই, আমি ওই ছোট বাজারে গিয়ে ব্যবসা করব, তাতে আমার ব্যবসায় লস হবে। কিন্তু দেখা গেল যে সমস্ত বাণিজ্যিক কাফেলারা সিরিয়ার বাজারে পৌঁছে গেছে। আবু তালেব সিরিয়ার বাজারে না গিয়ে আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে ওই ছোট বাজারে গেছে ব্যবসা করতে। সবাই যখন ব্যবসা করে এক ব্যবসা শেষ হয়ে গেল, এক জায়গায় যখন আবার একসঙ্গে মক্কায় ফিরে যাবে, যখন আলাপ আলোচনা হচ্ছে তোর ব্যবসা কেমন হয়েছে, তোর ব্যবসা কেমন হয়েছে, নিজেদের মধ্যে যখন কথাবার্তা বলে, আবু তালেব নিজের ব্যবসার কথা খুলে বলে দেখা গেল ওদের তুলনায় আবু তালেব ছোট বাজারে গিয়ে সিরিয়ার বড় বাজারে থেকেও মানে অনেক লাভবান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো সিলাই জোরে বলে বিশ্ব নবীর সিলাই, তিনি সিরিয়ায় যাননি, ছোট্ট একটা বাজার, ছোট্ট একটা বাজার, সেই ছোট বাজারে গিয়ে তিনি ব্যবসা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর ওসিলায় তারা চাচা জানে অনেক লাভ দিয়েছে। চাচা আবু তালেব খুশি মনে সেখান থেকে বাড়িতে ফিরে এলেন। আল্লাহ রাসূলের বয়স 13 পার হয়ে যায়। মক্কার মানুষদের ভিতরে এত অন্যায়, এত অত্যাচার, এত অবিচার আল্লাহ নবী সহ্য করতে পারে না। আল্লাহ নবী সব সময় মনে মনে ভাবে আমি কিভাবে মক্কায় শান্তি প্রতিষ্ঠা করব। যে মেয়েটাকে ভালো লাগে সেই মেয়েটাই পুরুষদের ভোগে পার হয়ে যায়। একটা বাণিজ্যিক কাফেলা যদি মক্কার উপর দিয়ে যায়, মক্কাবাসীরা কাফেলার মালগুলো জোর জবরদস্তি করে কেড়ে নেয়। রাত হলে মদের আড্ডা, রাত হলে জুয়ার আড্ডা, রাত হলে খাবার পাশে গান বাজনা হয়। এই সমস্ত পরিবেশগুলো আল্লাহ নবীর একেবারে ভালো লাগে না। আল্লাহ নবী কারোর সঙ্গে যে মনে কথা বলবেন এমন একটা কোনো ব্যক্তি আল্লাহ নবী খুঁজে পায় না। রাসূলুল্লাহ আস্তে আস্তে বড় হচ্ছে। আল্লাহ নবীর বয়স দেখতে 14 বছর পার হয়ে যখনই 15 বছরে পড়লো, রাসূলুল্লাহ তিনি যখন আরো দুনিয়ার মক্কার পরিবেশ দেখে আল্লাহ নবীর অন্তরটা কেঁদে ওঠে। আহারে, আমি যদি কোনো রকম ভাবে এই মক্কায় শান্তি প্রতিষ্ঠা করতে পারি, আমি যদি শান্তি প্রতিষ্ঠা করতে পারি, তাহলে মক্কার নারীদের ইজ্জত বেঁচে যাবে, দোকানদারদের মালগুলো বেঁচে যাবে, বাণিজ্যিক কাফেলা যারা তাদের ধন সম্পদ টাকা পয়সা গুলো বেঁচে যাবে। কথায় কথায় নিজেদের ভিতরে গালমন্দ ঝগড়া করে, এই ঝগড়াটা দীর্ঘদিন ধরে চলে। একবার ঝগড়া হয়, বছর কি বছর সেই ঝগড়া চলে। রাসূলুল্লাহর একটাই মিশন, একটাই চিন্তা, বয়স কিন্তু খুবই কম, অবশ্য 15 বছর, কিন্তু সেই ছোটবেলা থেকে জ্ঞান আল্লাহ দিয়েছেন। ছোটবেলা থেকে রাসূলুল্লাহর জ্ঞান দিয়ে আল্লাহ অনেক দিয়েছেন। তিনি একটাই মিশন, কিভাবে এই অন্যায় অত্যাচারের হাত থেকে মানে এই পরিবেশটাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশ দূষণ থেকে আমি সুন্দর পরিবেশ গঠন করব, এই চিন্তা। কিন্তু মনে মনে ভাবে আমি একা, আমার কথা কে নেবে? বদমাইশদের দল ভারী, হ্যাঁ আমি একা কি করব? বুঝতে পারেননি? সবাই অন্যায় করে, কিন্তু আমি একা কি করব? আল্লাহ নবী মনে মনে বারবার চিন্তা করে কিভাবে মক্কায় শান্তি প্রতিষ্ঠা করা যায়।
ঠিক সেই সময় 15 বছর বয়স মক্কার উপর দিয়ে একটা কাফেলা যাচ্ছিল মক্কার উপর দিয়ে একটা বাণিজ্যিক কাফেলা ব্যবসা করে ফিরে যাচ্ছিল ওই ব্যবসার কাফেলার হেড অফ দ্য ডিপার্টমেন্ট যিনি ছিলেন তার নাম হলো উরওয়া ওই বাজাকন্দাতের অন্ধকারে মক্কার মরুভূমির উপর দিয়ে ব্যবসায়ী কাফেলারা যখন যায় মক্কার চোর দস্যুরা সেই কাফেলাটা ঘিরে ধরেছে বলল তোমাদের কাছে কি আছে দিয়ে দাও তা না হলে কিন্তু আমরা তোমাদের উপর আক্রমণ করে দেব তারা যখন মাল সামান দিতে রাজি হলো না এমন করে ওই দলের হেড যিনি ছিলেন তার নাম হলো বারবার ওই ব্যক্তি ওই উরওয়া নামক ব্যক্তিটাকে মক্কার একজন দুষ্কৃতী তার নাম হলো বারবার সে নেতৃত্ব দিয়ে তাকে এমন করে দুনিয়া থেকে হত্যা করে দিয়েছে বলে ভালোভাবে দিস তো ভালো নাইলে কিন্তু জবরদস্তি করে নেব কেউ কারোর মাল ভালোভাবে দিতে চায় বললো না কষ্ট করে ব্যবসা করে বাড়িতে দিতেছি সব মাল তোমাদের দিয়ে আমরা কি নিয়ে যাব কিন্তু দেখা গেল মক্কার এক দুষ্কৃতীর নাম তার বার সে বললে ভালোভাবে হবে না কি মার্ডার লাগবে ওই উরওয়া নামক ব্যক্তিটাকে মার্ডার করে দিয়ে সব যখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট উরওয়া মার্ডার হয়ে গেছে সব মাল টাকা পয়সা রেখে সব তারা জান বাঁচিয়ে থেকে পালিয়েছে আর মক্কাবাসীরা সব কেড়ে নিয়ে বাড়িতে এসে ভাগ করে নিয়েছে এই সংবাদ বাড়িতে গিয়ে যখন তাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট মারা গেছে সর্দার মারা গেছে এই সংবাদ যখন তারা পেয়েছে তারা বলল আমরা আর সহ্য করব না মক্কার উপর দিয়ে ফিরে আসলে বারবার আমাদের উপরে অ্যাটাক হয় আক্রমণ হয় আমরা কিন্তু সহ্য করব না আর বলল তাহলে কি হবে বলছে যুদ্ধ হবে কুরাইশদের সাথে মক্কাবাসীদের সাথে এবার আমরা যুদ্ধ করব আর সহ্য করা যাবে না কোন সহ্য করব যখনই বার হই আমাদের মাল সব কেড়ে নেয় তারা দলবদ্ধভাবে অনেক তীরা তলোয়ার নিয়ে আজকে নয়া করে মক্কাবাসীদের সঙ্গে যুদ্ধ করতে লেগেছে আল্লাহ নবী বিশ্ব নবী তখন 15 বছর বয়স রাসূলুল্লাহর চাচা আবু তালেব ওই যুদ্ধে এমন করে হাজির হয়েছিল ওই যুদ্ধে অংশগ্রহণ করেছিল আল্লাহ নবী তিনি কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেননি চাচা আবু তালেব ডেকে বলে ভাতিজা মুহাম্মদ তোমার দায়িত্ব হলো বিপক্ষদের পক্ষ থেকে এই সমস্ত তীরগুলো চলে আসবে ওই তীরগুলো কুড়িয়ে তুমি আমার হাতে এনে দেবে তোমার এই দায়িত্ব আল্লাহ নবী তিনি যুদ্ধে গিয়ে কারোর উপরে আক্রমণ করেননি কিন্তু চাচা জানের হুকুম তিনি পালন করেছিলেন তারা যত তীরগুলো মারে ওই তীরগুলো কুড়িয়ে আল্লাহ নবী চাচা জান আবু তালেবের হাতে দিয়ে দেয় দেখতে দেখতে এই যুদ্ধটা একদিন দুদিন নয় দীর্ঘ 4 বছর ধরে যুদ্ধটা চলেছিল কত বছর 4 বছর একটা যুদ্ধের বয়স 4 বছর কত মানুষ মারা যাবে রাসূলুল্লাহ খেয়াল করে দেখলেন কত মায়ের কোল খালি হয়ে গেছে কত স্ত্রী বিধবা হয়ে গেছে কত সন্তান এতিম হয়ে গেছে সব মারা যাচ্ছে আল্লাহর রাসূল বিশ্ব নবী তিনি চিন্তা করলেন আহারে যুদ্ধটা কিভাবে বন্ধ করা যায় আসিনা এভাবে করে যখন যুদ্ধ বেড়ে যায় 4 বছর দীর্ঘ যুদ্ধ চললো নিজেদের অনেক মানুষকে যখন হারিয়ে ফেলেছে মক্কার কুফারে কুরাইশরা এক জায়গায় বসে মিটিং করে বলল এই যুদ্ধটা এমন করে বন্ধ করতে হবে তা না হলে কিন্তু আমাদের আর কেউ বেঁচে থাকবে না আস্তে আস্তে মীমাংসা করে নিল যুদ্ধটা বন্ধ করে দিল আল্লাহর নবী বিশ্ব নবীর বয়সটা হয়ে 19 বছর 15 বছরে যুদ্ধ শুরু হয়েছিল দীর্ঘ 4 বছর যুদ্ধ হলো তাহলে বয়স কত বছর হয়েছে 19 বছর রাসূলুল্লাহ একটু বড় হয়েছেন মনে মনে ভাবতেছেন এরকম যুদ্ধ মক্কায় আর হতে দেওয়া যাবে না কি করা যায় বলল একটা সংগঠন তৈরি করতে হবে এই যুদ্ধটা ইতিহাসের পাতায় যুদ্ধের নাম এসেছে ফুজ্জারের যুদ্ধ কিসের যুদ্ধ ফুজ্জারের যুদ্ধ বা ফিজ্জারের যুদ্ধ রাসূলুল্লাহ তিনি কাউকে আক্রমণ করেন ওই যে বলে তীরগুলো গুলিয়ে চাচা জানের হাতে তুলে দিতেন রাসূলুল্লাহর বয়স 19 বছর মনে মনে ভাবতেছেন আমি মক্কায় শান্তি প্রতিষ্ঠিত করব তা আমার একার দ্বারাই সম্ভব না
কি করা যায়? বলছে মক্কার যুবকদের সাহায্য দরকার। যুবকরা ইচ্ছা করলে মক্কায় শান্তি ফিরিয়ে আনতে পারে, কারণ যুবকরা যে দলে বেশি থাকে সেই দলটাই জিতে যায়, ঠিক কিনা? রাসূল বললেন যুবকদেরকে আমি যদি ডাকি আমার কথা কেউ নেবে না। মক্কার একজন প্রভাবশালী ব্যক্তি, তার সাহায্য সহযোগিতা নিতে হবে, তাহলে মক্কার যুবকরা আমার কথা নেবে। আল্লাহর নবী মক্কায় এমন করে দেখতে লেগেছেন মক্কাবাসীর ভিতরে কে রয়েছে মক্কার প্রতাপশালী ব্যক্তি, মক্কার প্রভাবশালী ব্যক্তি, যার কথা মক্কার যুবকরা শুনবে। আল্লাহর নবী দেখতে দেখতে একজন ব্যক্তির নাম হলো তার কাম। আর কামের বাড়িতে সকালবেলা হাজির হয়ে গেছে। আর কামের বাড়িতে সকালবেলা হাজির। আর কাম আল্লাহর নবীকে দেখে দরজা খুলে দিয়েছে। ও বাবা মুহাম্মদ, কি জন্য তুমি আমার বাড়িতে এসেছো? আল্লাহর নবী বললেন, ও আরকাম, আমি মুহাম্মদ তোমার বাড়িতে এসেছি একটা সুচিন্তা নিয়ে। তুমি যদি আমাকে সাহায্য করো, আমি মক্কার যুবকদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করব। ওই সংগঠনের মূল দায়িত্ব হবে নারীদের ইজ্জত রক্ষা করা। ওই সংগঠনের আরেকটা নীতি হবে, কোন কাফেলা মক্কা থেকে যদি যায়, কাফেলার মালগুলোকে আমরা সেফটি দেব, কাফেলার মালগুলোকে আমরা চৌকি দিয়ে মক্কা পার করে দেব। কোন মানুষদের উপরে জবরদস্তি করে টাকা পয়সা আদায় করা যাবে না। বিভিন্ন অন্যায় অত্যাচারের হাত থেকে মক্কাবাসীদেরকে আমরা নিরাপত্তা দেব। আমানতের খেয়ানত করা যাবে না, নারীদের ইজ্জত হরণ করা যাবে না, মায়েদের উপরে জুলুম করা যাবে না, ছোট ছোট বাচ্চা জন্ম নিলে মেয়ে হলে দেওয়া যাবে না। এভাবে করে বিভিন্ন ভালো কাজগুলো আমি মুহাম্মদ করতে চাই। আর কাম বলল, এটা তো একটা ভালো ব্যাপার। ইতিমধ্যে এরকম কথা তো কেউ বলিনি। ঠিক আছে, তুমি বাড়ি যাও, আমি মক্কার যুবকদেরকে আমার বাড়িতে দিনে ডাকবো, তুমি এসে তোমার মনের কথা খুলে বলবে। তারা যদি সাথ দেয়, আমিও তোমার সঙ্গে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন কিন্তু রাসূলুল্লাহ নবুয়তের প্রকাশ করেননি। বয়স কত বছর? 19। রাসূলুল্লাহ তিনি আনন্দ খুশি মনে চাচা আবু তালেবের বাড়িতে চলে এসেছে। আবু তালেবের সঙ্গে খুলে বললেন, চাচা আমি এই একটা কাজ সমাজে পরিচালনা করতে যাচ্ছি। দেখবেন ভাই, পৃথিবীতে যতই ভালো কাজ হয়েছে, ভালো কাজের মূলে কিন্তু একজন থাকে। সহযোগিতা সবাই করে, কিন্তু প্রথমেই কারণ না কারণ মাথায় কিন্তু চিন্তা আসতে হয়। তারপরে সেই চিন্তার উপর ডিপেন্ড করে 2 জন 5 জন 10 জন সহযোগিতাকে অর্থ দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে বিভিন্ন রকম ভাবে আস্তে সেই কাজটা গড়ে ওঠে। কিন্তু প্রথমেই কোনো একজন ব্যক্তির মাথায় কিন্তু কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকিয়ে দেন। রাসূলুল্লাহর কথা শুনে আরকাম যখন মক্কার যুবকদের ডাক দিয়েছে, অমুক দিন আমার বাড়িতে সকলের দাওয়াত, আমার বাড়িতে চলে আসবি সকাল। মক্কার যুবকরা দেখলো এই পিছনে একটা চট ফেলে দাও, আজকের পিছনে একটা চট রয়েছে, ত্রিপল রয়েছে, দরুদ শরীফ পড়ো আল্লাহুম্মা। ত্রিপল মনে হয় মসজিদের ওখানে রয়েছে, মসজিদের ওখানে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও সোনার মানিকেরা, জওয়ান যুবকেরা, সকাল মক্কার যুবকেরা আরকামের বাড়িতে হাজির হয়ে গেল। আজকে আরকামের বাড়িতে আমাদের দাওয়াত। যখনই তারা এসে হাজির হয়ে গেল, আল্লাহর নবী তাদের সামনে গিয়ে বললেন, হে মক্কার যুবক ছেলেরা, হে মক্কার যুবকেরা, আসলে আরকাম তোমাদের ডাকেনি, আমি মুহাম্মদ তোমাদেরকে ডেকেছি। আমার একটা উদ্দেশ্য রয়েছে। আল্লাহর নবী সব কথাগুলো তাদের সামনে যখন খুলে বললেন, তারা চিন্তা করে দেখলো এই কাজটা মক্কায় খুব দরকার। আমাদের বনগুলো তাদের তেমন করে সেফটি নেই, আমাদের
মায়ের যেমন মরে সেফটি নেই, আমরা এমন করে সবাই মিলে যদি মক্কায় শান্তি ফেরাতে পারি তাহলে আমাদের মক্কার সম্মান বেড়ে যাবে। আল্লাহর নবীর হাতে হাত দিয়ে তারা সকলেই এক বাক্যে বলল, মুহাম্মদ তোমাকে সামনে আমরা রাখবো, ইমাম বানাবো, তুমি যে কথাটা বলবে আমরা এক বাক্যে মেনে নেব। আল্লাহর নবী খুশি মনে তাদেরকে এমন করে সব দায়িত্ব বুঝিয়ে দিলেন। সংগঠন তিনি তৈরি করলেন। এই সংগঠনটির নাম ইতিহাসের পাতায় এসেছে হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল রাসূলুল্লাহ তিনি সংগঠন করেছিলেন। আজ আমাদের সমাজে অনেক সংগঠন আছে, যেই সংগঠনে যেই সমস্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কাজ করেছিলেন, অন্যায়গুলো রুখে দিয়েছিলেন। আজ অনেক আলেমদের সংগঠন আছে যে সংগঠনের মূল নীতি হলো অন্যায়কে দূরে সরিয়ে দেওয়া, ন্যায়কে প্রতিষ্ঠিত করা। ঠিক বললাম না ভুল? রাসূলুল্লাহ 19 বছর এই সংগঠনের ভিত্তি স্থাপন করেছিলেন। সেই জন্য আলেম ওলামা যারা হন তারা কিন্তু এক সংগঠনের ছত্র ছায়ায় মানুষদেরকে নিয়ে তারপরে কিন্তু আস্তে আস্তে এমন করে আস্তে আস্তে শান্তির জমিনে প্রতিষ্ঠিত করে। আল্লাহ নবী যখন বারবার করে বুঝিয়ে বললেন, তারা যখন বুঝে গেল মক্কার উপর দিয়ে কোন নারী আর এমন করে বিচার হয় না, কোন নারী নির্যাতন ধরন হয় না, কোন ব্যবসায়ী কাফেলা যখন চলে যায় তাদের মাল লুটপাট করা হয় না। তারা যখন জানতে পেরে গেছে মক্কার যুবকদের নিয়ে মুহাম্মদ একটা সংগঠন করেছে, আল্লাহর নবীর প্রতি সকলের অন্তরের ভিতরে একটা মুহাম্মদ ভালোবাসা জমিয়ে গেছে। স্বাভাবিক যে ছেলেটার কারণে আজকে মেয়েদের ইজ্জত বেঁচে গেল, মেয়েদের কাছে সে ছেলেটা তো প্রিয় পাত্র হবে। যে ব্যবসায়ী তার মাল বেঁচে গেল রাসূলুল্লাহর কারণে, রাসূলুল্লাহ সেই ব্যবসায়ীদের কাছে তো আপন হবেই, সবার কাছে প্রিয় পাত্র হয়ে গেল। সবার কাছে এই মক্কায় নয়, বিভিন্ন এলাকায় সংবাদ ছড়িয়ে পড়ল মক্কায় সংগঠন হয়েছে, আর এই সংগঠনের নেতৃত্ব দিচ্ছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এই কথা যখন বিভিন্ন এলাকায় ছড়িয়ে গেছে, সবাই রাসূলুল্লাহকে মারহাবা, সবাই ওয়েলকাম স্বাগতম জানাচ্ছেন যে নিশ্চয়ই এরকম একটা সংগঠন, এরকম একটা মানে ছোট ছায়া দরকার ছিল, তা না হলে আস্তে আস্তে খারাপের দিকে চলে যাচ্ছিল মক্কা। আল্লাহর নবী সবার কাছে যখন প্রিয় পাত্র হয়ে উঠলেন, রাসূলুল্লাহ দিন যাই রাত আসে, রাত যাই দিন আসে, চাচা জান আবু তালেবের বাড়িতে বড় হচ্ছেন। আল্লাহর নবী চাচা জান আবু তালেব ঠিক এমন সময় তিনি ছিলেন আর্থিক পরিকাঠামো তানার একটু কমজোর। আল্লাহর নবী একদিন চাচা জানের কাছে গিয়ে বললেন, ও চাচা জান আবু তালেব, আপনার মেয়ের দুম্বাগুলো আমাকে দেন, ওই মেয়ের দুম্বাগুলো নিয়ে আমি চড়াতে চলে যাই। চাচা জান বললেন, না বেটা মুহাম্মদ, আমার মেয়ে দুম্বাগুলো নিয়ে তোমার চড়া দরকার নেই। তোমার আব্বা পৃথিবীর জমিনে বেঁচে নাই, তোমার আম্মা নেই, তোমার দাদা নেই, আমি তোমাকে যদি কাজ করাই মক্কাবাসীরা বলবে আজকে মুহাম্মদের আব্বা বেঁচে থাকলে মুহাম্মদকে ছাগল চড়াতে হতো না, মুহাম্মদকে মেষ চড়াতে হতো না। সেই জন্য ও ভাতিজা মুহাম্মদ কোন রকম ভাবে তোমাকে আমি আমার ছাগলের দড়ি তোমার হাতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বারবার বলছেন, চাচা জান আমি চাই যে আপনার আর্থিক পরিকাঠামোটা ভালো হোক, আমি একটু সাহায্য করব আপনার, আমি আপনার বাড়িতে থাকি, আমি যদি আপনার একটু সাহায্য সহযোগিতা করি আপনার একটু সাশ্রয় হবে। চাচা জান আবু তালেব বারবার বলে যে মুহাম্মদ, আমি তোমাকে ছাগল চড়ানোর অনুমতি দেব না। রাসূলুল্লাহ যখন অনুমতি দিলেন না, আল্লাহ রাসূল চাচা জানের বাড়িতে রয়েছেন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, বয়সটা বাড়তেছে, মক্কায় শান্তি আস্তে আস্তে ফিরে আসতেছে। যত বয়স বাড়ে, শক্তি বাড়ে, বুদ্ধি বাড়ে, আস্তে আস্তে মক্কায় শান্তি তত বেড়ে যায়। সবার কাছে প্রিয় পাত্র। তখন মক্কাবাসীরা তারা এক জায়গায় আলাপ আলোচনা করে বলল, আমাদের কোন আমানত মানে কোন টাকা পয়সা রাখতে হলে এই মুহাম্মাদের কাছে জমা দিয়ে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই মুহাম্মদ হলো আমানতদার। ভাই আমানত কি জিনিস জানেন? আমানত হলো আমি যদি আপনার কাছে 1000 টাকা রাখি,
1000 টাকা যদি 5টা 200 টাকার নোট দিয়ে রাখি, আমি এক বছর পরে যদি আপনার কাছ থেকে ওই 1000 টাকা ফিরিয়ে নেই, ওই 5টা 200 টাকার নোটই আপনার দিতে হবে। এর নাম হলো আমানত। আপনি আপনার দরকারে প্রয়োজনে টাকাটা আমার অনুমতিতে যদি ভাঙিয়ে নেন বা পাল্টে নেন, নোট যদি চেঞ্জ করে দেন, এটা আমানতদারি হলো না। আমানত কঠিন জিনিস। রাসূলুল্লাহর কাছে এবারে মক্কাবাসীরা আমানত রাখতে শুরু করলো। ঈদের সোনা, নিজেদের রূপ, নিজেদের টাকা পয়সা, ধন সম্পদ রাসূলুল্লাহর কাছে এসে মুহাম্মদ এটা রেখে দাও, মুহাম্মদ এটা রেখে দাও, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রেখে দেন, সব জমা করতে শুরু করে দিয়েছে। আল্লাহ রাসূল ঠিক ভাবে তিনি এমন করে আমানত নেন আর আমানত ফিরিয়ে দেন। মক্কাবাসীরা সবাই বলল আল আমিন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল আমিন মানে আমানতদার। রাসূলুল্লাহ জীবনে জবান দিয়ে মিথ্যা বলেন না। মক্কাবাসীরা সবাই বুঝতে পেরেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন তার জবান দিয়ে মিথ্যা কথা বলে না। মক্কাবাসীরা রাসূলুল্লাহকে ডাকতে শুরু করলো সাদিক, মানে সত্যবাদী। জীবনে জবান দিয়ে মিথ্যা কথা বলে না। রাসূলুল্লাহর বয়স বাড়তে 24 থেকে 24.5 বছরের মতো হয়ে গেল। এবার একটা বিয়ে শাদীর প্রয়োজন। রাসূলুল্লাহর 6 জন ফুফু ছিল। আমি প্রথমদিন বলেছিলাম আব্দুল মুত্তালিবের টোটাল 16টা সন্তান, 10টা পুত্র সন্তান, 6টা কন্যা সন্তান। ওই কন্যা সন্তানদের ভিতরে একটা কন্যা সন্তান ছিল, তার নাম হলো আতিকা। রাসূলুল্লাহর ফুফাজি, তার নাম আতিকা। আতিকা আবু তালেবের কাছে এসে বলছে, ভাই আবু তালেব, ভাতিজা মুহাম্মদ তো বড় হয়েছে, আমাদের ভাতিজাকে বিয়ে দিলে হয় না? তা বলছে বিয়েতে দেব, একটা মুহাম্মাদের জন্য একটা কাজের প্রয়োজন, আগে একটা কাজ দেখতে হবে। ছাগল চড়াতে যাবে বলে আমি যেতে দেইনি, কিন্তু একটা কাজ যদি না হয়, বিবি ঘরে আসলে খেতে দেবে, টাকা পয়সার প্রয়োজন, একটা কাজের ব্যাপার। আতিকা বলল, ভাই আবু তালেব, আমি কি আমাদের ভাই মুহাম্মাদের জন্য একটা কাজ দেখবো? তা আবু তালেব বলল, ঠিক আছে তাহলে কাজ দেখো। আতিকার সঙ্গে তৎকালীন জমানার সবচেয়ে ধনী মহিলা নাম হলো তার খাদিজা বিনতে খুয়াইলিদ। এই খাদিজা বিনতে খুয়াইলিদ, কানে খাদিজার পিতার নাম হলো খুয়াইলিদ। আর ইতিপূর্বে দুবার বিয়ে হয়েছে। একটা স্বামীর নাম হলো আতিক, আর একটা স্বামীর নাম হলো নাব্বাস। এই দুই স্বামী বিয়ের পরে ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকাল হওয়ার পরে স্বামীদের অনেক টাকা পয়সা স্ত্রীর কাছে জমা হয়েছে। বাপের বাড়ি অনেক টাকা পয়সা এসে বিবি খাদিজার কাছে, মা খাদিজার কাছে জমা হয়েছে। খাদিজার বড় ব্যবসায়ী, অনেক চাকর বাকর বাড়িতে কাজ করে, অনেক ম্যানেজার বাড়ি প্রয়োজন, বিরাট ধন সম্পদ বহকার এক নম্বর ব্যবসায়ী হলো খাদিজা বিনতে খুয়াইলিদ। সেই খাদিজার সঙ্গে রাসূলুল্লাহর চাচা ফুফু রাসূলুল্লাহর ফুফাজি আতিকার একটা বিরাট ছোটবেলার বান্ধবীর সম্পর্ক আছে। আবু তালেবের কাছ থেকে অনুমতি নিয়ে যাওয়ার পরে আতিকা চলে গেল খাদিজার বাড়িতে। ও আমার বান্ধবী খাদিজা, আমার ভাতিজা মুহাম্মদ রয়েছে, আমার ভাতিজা মুহাম্মাদের জন্য তোমার বাড়িতে একটা কাজ হবে। তোমার বাড়িতে অনেক চাকর বাকর রয়েছে, আমার ভাতিজা মুহাম্মদকে একটা কাজ দেবে। খাদিজা সেই সময় বলল, ও আতিকা, ওই যে মুহাম্মদ নারীদের ইজ্জত রক্ষা করে, যে মুহাম্মাদের মক্কাবাসীরা আল আমিন বলে ডাকে, ওই মুহাম্মাদকে মক্কাবাসীরা সাদিক বলে ডাকে। ওই মুহাম্মাদ যদি আমার বাড়িতে কাজ করতে আসে, অলওয়েজ ওয়েলকাম জানালাম, আমি সব সময় স্বাগতম জানাবো। আমি খাদিজা এক বাক্যে রাজি হয়ে গেলাম, আমি ছোটখাটো কোনো কাজ তাকে দেব না। তোমার ভাতিজা মুহাম্মাদের জন্য আমি খাদিজা আমার বাড়ির ম্যানেজার বানিয়ে দিলাম। বলে আমি তোমার ভাতিজার নাম অনেক শুনেছি, চোখে দেখিনি, যদি আসে তাহলে আমি আমার বাড়ির ম্যানেজার করব। কারণ সে জীবনে মিথ্যা কথা বলে না, টাকা পয়সা দিলে ঠিক করে রেখে দেয়। ওরকম একটা বিশ্বস্ত ছেলে দরকার, ঠিক কিনা? ব্যবসায় যে সমস্ত ব্যক্তিরা ব্যবসা করেন, এমন দোকানে এমন ছেলেদেরকে বসাতে হয়। কিতাবের ভিতরে এসে 20 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠায় আপনার
7 নম্বর পৃষ্ঠার শেষের দিকে এসে দুটো সিফাত দুটো গুণ বলা হয়েছে এমন ব্যক্তিকে কাজে নিতে হবে সে যেন সত্যবাদী হয়, সে যেন আমানতদার হয়, আর তার যেন শরীরে শক্তি থাকে। দেখে দেখে কাজে নিতে হয়, যাকে তাকে কাজে নেই। হ্যাঁ, চুরি করে বেড়ায়, এ করে বেড়ায়, এসে বলল কাজে নিয়ে নিলেন, সুযোগ পেলে আপনার দোকান থেকে টাকা নিয়ে পালাবে। ঠিক বলছি না ভুল? খাদিজা বলছে তোমার ভাতিজার অনেক সম্মান শুনেছি, এই ভাতিজা যদি আসে আমি ছোটখাটো কোর্স দেব না, একটা ম্যানেজার বানিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মাঝি আতিকার মনটা খুশি হয়ে গেল। বাড়িতে এমন মনে ফিরে এসে ভাই আবু তালেবের কাছে যখন কথা বললেন, ও আমার ভাই আবু তালেব খাদিজা রাজি হয়ে গেছে। বলে যাও মুহাম্মাদের কাছে একবার জিজ্ঞাসা করো, খাদিজা মুহাম্মদ যদি বলে দেয় একসঙ্গে আমরা চলে যাব খাদিজার বাড়িতে। আল্লাহ নবীর কাছে গিয়ে যখন আতিকা এই কথা বললেন, ও ভাতিজা মুহাম্মদ তোমার জন্য একটা কাজ আমি তোমার ফুম্মা জি আতিকা দেখেছি, তুমি কি করবে? আল্লাহর নবী তিনি অলস নবী ছিলেন না, তিনি ছিলেন কর্মঠ নবী। হে যুবকেরা শুনে দাও, কাজ পেলে কাজ করতে হবে। নবী জীবনীতে বসেছো এই শিক্ষাটা নিতে হবে। আল্লাহর নবী তিনি অলস নবী ছিলেন না, তিনি ছিলেন কর্মঠ নবী। তিনি সব সময় মক্কায় কাজ খুঁজে বেড়াতেন। ফুম্মা জি যখন এসে কাজে কথা বললেন, খুশি মনে ফুম্মা জিকে জবাব দিয়ে বললেন, ও আমার ফুম্মা জি আতিকা, আমি তো অনেক দিন ধরে কাজ দেখতেছিলাম, আপনি আমার জন্য একটা কাজের ব্যবস্থা করেছেন। চলুন আমি কাজটা করব, কিন্তু আমার কয়েকটা শর্ত রয়েছে। এই শর্তগুলো আমি খাদিজাকে দেব। এই শর্তগুলো যদি মেনে নেয় আমি মুহাম্মদ খাদিজার বাড়িতে কাজ করতে চাই। আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে এমন করে আতিকা যখন হেঁটে হেঁটে যায়, খাদিজা দূর থেকে দরজার সদর দরজায় দাঁড়িয়ে আল্লাহর নবীর আশাটা লক্ষ্য করতেছিল। আল্লাহর নবী আস্তে আস্তে জমিনের উপরে হাঁটতেন। রাসূলুল্লাহর হাঁটাটা দেখলেই মনে হতো শরীরে অনেক শক্তি রয়েছে। ভাইজান ব্যক্তির শরীরে শক্তি থাকলে তার হাঁটা দেখলেই বোঝা যায়, ঠিক কিনা? দুর্বল ব্যক্তি হাঁটে একরকম, আর যার সবল, যার শরীরে শক্তি তার হাঁটা একরকম। আল্লাহর নবী খাদিজার বাড়ির দিকে যখন হেঁটে হেঁটে যায়, খাদিজা দূর থেকে আল্লাহর নবীকে দেখে মনে একটা খটকা লেগে গেছে। দৌড়ে গিয়ে বাড়ির ঘরের ভিতরে আলমারিতে তাওরাত কিতাব রাখা ছিল। খাদিজা তাওরাত কিতাবটা পড়তে পারত। ওই তাওরাত কিতাবের ভিতরে আখির জামানার নবী যিনি হবেন তার একটা নিদর্শন লেখা রয়েছে, তার একটা আলামত লেখা রয়েছে। ওই আখির জামানার নবী রাস্তাতে এমন করে হাঁটবে, তার ভুরু দুটো জোড়া হবে, মাথার উপরে মৃগ ছায়া করে যাবে, খুব আদবের সঙ্গে হাঁটবে। খাদিজার অন্তরের ভিতরে একটা খটকা লেগে গেছে। আলমারি থেকে তাওরাত বার করে আল্লাহর নবীর আশা, আল্লাহর নবীর হাঁটা, তাওরাত কিতাবের লেখা হুবহু মিলে গেল। খাদিজার অন্তরটা খুশিতে ভরে গেল, মনে সন্দেহ হয়েছে, মনে হয় আগামী দিনের পয়গম্বর হবে মুহাম্মদ। আল্লাহর নবী যখন খাদিজার বাড়িতে পৌঁছে গেছে, আল্লাহর নবী বলে, ও আমার ফুম্মা জি আতিকা, আমার এক নম্বর শর্ত হলো আমার জন্য ওই চাকর বারবাদের যে ঘর রয়েছে ওই ঘরের ভিতরে আমি মুহাম্মদ থাকবো না। আমার জন্য আলাদা ঘর দেওয়া লাগবে। আমার ঘরে আমার বিনা অনুমতিতে কেউ যেতে পারবে না, আমার পারমিশন ছাড়া কেউ যেতে পারবে না। কোন জায়গায় কোনো কাজ করতে গেলে, কোনো কাজে যখন আমাকে পাঠাবে আগে থেকে আমাকে বলে দিতে হবে, সব কাজটা বুঝিয়ে দিতে হবে। এই সমস্ত শর্তগুলো যখন দিলেন, খাদিজা বলল, এক বাক্যে মুহাম্মদ যে কটা শর্ত দেবে আমি সব মেনে নেব। সমস্ত শর্তগুলো মেনে নিলেন। আল্লাহর নবীর জন্য একটা স্পেশাল কামরা দিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী ওই কামরার ভিতরে থাকেন, কেউ কিন্তু বিনা অনুমতিতে আল্লাহর নবীর ঘরে প্রবেশ করে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
বলল কি পোস্ট দেব? তা বলল ভাতিজা মুহাম্মদকে ম্যানেজার বানিয়ে দিলাম। ম্যানেজার মানে একটা বিরাট দায়িত্ব, হিসাব যাকে বলে, হিসাব করতে হয়, কত টাকা আয় হচ্ছে, কত টাকা ব্যয় হচ্ছে, কোথা থেকে আসছে, কোন ব্যবসা। খাদিজার বিভিন্ন রকম ব্যবসা ছিল, হাতিয়ারের ব্যবসা, বুঝতে পেরেছেন? তারপরে যুদ্ধের পোশাকের ব্যবসা, রেশমি কাপড়ের ব্যবসা, খাজুরের ব্যবসা, বিভিন্ন রকম ব্যবসা। সব হিসাব নিকাশ কার কাছে? এই জোরে বলে সব রাসূলুল্লাহর কাছে। তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বনবীর জীবনী জলসা, 7 দিন ব্যাপী বিশ্বনবীর জীবনী জলসা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, খাদিজার বাড়িতে সুন্দরভাবে তিনি পরিচালনা করছেন। একদিন খাদিজা বলল, মুহাম্মদ আমি তোমাকে এবারে শামে পাঠাবো ব্যবসা করতে, তোমাকে দায়িত্ব দিয়ে শামে পাঠাবো ব্যবসা করতে, চলে যাও। আমি একটু বলে নি, খাদিজার বাড়ি থেকে একটু দূরে বাড়ি ছিল আবু বকর সিদ্দিকের বাড়ি। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর বয়সে 2 বছরের ছোট। খাদিজার বাড়িতে এসেছে যে মুহাম্মদ আল আমিন সাদিক নাকি খাদিজার বাড়িতে কাজ করে। আবু বকর সিদ্দিকের আব্বাজানের নাম হলো আবু কুহাফা, তিনিও ছিলেন কাপড়ের বড় ব্যবসায়ী। খাদিজা যখন বললেন যে মুহাম্মদ তুমি আমার থেকে ব্যবসার মালগুলো নিয়ে চলে যাও শামে ব্যবসা করতে, আবু বকর সিদ্দিকের আব্বা আবু কুহাফা বলল, এ বেটা আবু বকর, এ বেটা আব্দুল কাবা, আবু বকরের নাম ছিল আব্দুল কাবা, রাসূলুল্লাহ নাম দিয়েছিলেন আবু বকর। ও ইতিহাস আলাদা দিকে যাচ্ছি না, যদি এই ইতিহাস বলতে যায় না জীবনী শেষ হবে না। হয় আমার, যাই হোক, আবু কুহাফা বলল তুমি এই কাফেলায় যোগদান করো। যেহেতু কাফেলার হেড কে? রাসূলুল্লাহ। তাহলে এই কাফেলায় বরকত হবে, তুমি এই কাফেলায় আমার কাপড়গুলো নিয়ে সামনে চলে যাও ব্যবসা করতে। আবু বকর সিদ্দিক তিনিও ওই কাফেলায় রাসূলুল্লাহর সঙ্গে সামনে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। জনেরা যুবকেরা সোনার মানিকেরা, খাদিজা সেই সময় একজন গোলামকে ডাকলেন, নাম হলো মাইসারা। মাইসারাকে ডেকে বলল, এ মাইসারা তোমার দায়িত্ব হলো তোমার কোনো কাজ থাকবে না, তুমি মুহাম্মাদের সঙ্গে থাকবে, মুহাম্মাদের টাইমে খেতে দেবে, টাইমে মুহাম্মাদের খিদমত করবে, মুহাম্মাদকে পানি পান করাবে, মুহাম্মাদের যেন কোনো অসুবিধা না হয় এটা তুমি খেয়াল রেখে দেবে। রাস্তায় যদি কোনো আপত্তিকর ঘটনা ঘটে তুমি সেগুলো নোট করে রেখে দেবে। খাদিজা মাইসারাকে এই দায়িত্ব দিয়ে বিরাট কাফেলা একটা সাজিয়ে বিরাট অনেক কাপড় জামা খাজুরগুলো দিয়ে আল্লাহর নবীকে দায়িত্ব দিয়ে শামে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর নবী চলে গেলেন শামে ব্যবসা করতে। যেতে আল্লাহ নবী প্রতিমধ্যে ওই মক্কা থেকে শাম অনেকটা দূরের রাস্তা, যেতে খ্রিস্টানদের একটা পাদ্রী রয়েছে বাবা, খ্রিস্টানদের একটা গির্জা রয়েছে। ওই গির্জায় একজন পাদ্রী এমন করে পূজা পাঠ করে, ওই পাদ্রীটার নাম ইতিহাসের পাতায় এসেছে নাসতুর। ওই খ্রিস্টানদের পাদ্রী দূর থেকে লক্ষ্য করে একটা কাফেলা আসে, ওই কাফেলার ভিতরে একজন ব্যক্তি আগে আসে। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী আমার, বয়সটা 24.5 বছর। আল্লাহ নবী ব্যবসায় গিয়েছে। ওই জায়গায় ওই গির্জা থেকে একটু দূরে একটা গাছ ছিল বাবা, ওই গাছটা একেবারে ঝিমিয়ে ছিল, গাছটা শুকিয়ে ছিল। আল্লাহ নবী যখন ওই গাছের নিচে একটু বসলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে ওই গাছটা সবুজ তরুতাজা হয়ে গেছে। শুকনো গাছ, আর গাছের গোড়ায় রাসূলুল্লাহ যখন বসেছে গাছটা সবুজ পাতা গজিয়ে তরুতাজা হয়ে গেছে। ওই খ্রিস্টানদের পাদ্রী নাসতুর দূর থেকে দেখে দৌড় লাগিয়েছে, দৌড়ে এসে আল্লাহর নবীর কাছে এসে হাজির, আল্লাহর রাসূলের কাছে এসে হাজির। সবাই মানে কাফেলা মানুষেরা অবাক হয়ে গেল, কেন খ্রিস্টানদের পাদ্রী দৌড়ে এলেন কেন?
খ্রিস্টানদের পাদ্রী বলে, হে মক্কাবাসীরা শুনে দাও, আজকে তোমাদের সাথে যে ছেলেটা ব্যবসা করতে এসেছে, এই ছেলেটা সাধারণ কোনো ছেলে নয়, আগামী দিনের পয়গম্বর হবে। আমি তাওরাত জাবুর ইনজিল কিতাবে ভিতরে পড়েছি, এই যে গাছটা রয়েছে, এই গাছের গোড়ায় নবী ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি বসে না। আজ থেকে অনেক বছর আগে নবী ঈসা আলাইহিস সালাম এই গাছটার গোড়ায় বসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন নবী ঈসার বরকতে এই গাছটা সমস্ত তাজা করে দিয়েছিল। আজ এত বছর হয়ে গেল, নবী ঈসাকে উঠিয়ে নেওয়ার পরে 570 বছর পরে রাসূলুল্লাহ ভূমিষ্ঠ হয়েছে। আবার রাসূলুল্লাহর বয়স হয়ে গেছে 24.5 বছর, প্রায় 600 বছর এই গাছটার গোড়ায় কেউ বসেনি। ওই জন্য গাছটা শুকিয়ে গিয়েছিল। কিন্তু কিতাবের ভিতরে লেখা আছে, এই গাছের গোড়ায় আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী ছাড়া, আল্লাহর রাসূল ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি বসতে পারবে না। এই ব্যক্তিটার নাম হলো মুহাম্মদ। ইনি এই গাছের গোড়ায় বসেছেন, মানে আগামী দিনের পয়গম্বর ইনি হবে। চিল্লে বললে সুবহানাল্লাহ। আল্লাহ কেমন সম্মান দিচ্ছে দেখেন, পথে পথে সম্মান। আল্লাহ যার ইজ্জত দেন তার ইজ্জত কেউ মানে লুণ্ঠন করতে পারে না, ঠিক কি না? নাস্তুর পৃথিবী এমন করে খ্রিস্টানদের পাদ্রী রাসূলুল্লাহর হাতে চুমো দিয়ে কপালে চুমো চলে গেল গির্জায়। রাসূলুল্লাহ ওই যে খাদিজার নির্বাচিত মাইসারা লক্ষ্য করেছে, নোট করেছে। খাদিজা কি বলেছিল? রাস্তায় কোনো আপত্তিকর ঘটনা ঘটলেই নোট করবে, তোমার দায়িত্ব এটাই, মুহাম্মদকে খেয়াল রাখবে। শামে পৌঁছে গেল, শামে খবর চলে গেল, এবছরে মক্কা থেকে কাফেলা ব্যবসা করতে আসে। ওই যে মুহাম্মদ আল আমিন সাদিক ব্যবসা করতে এমন করে শামে এসেছে। সবাই আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়ে গেল। বিশ্ব নবীর বাচন ভঙ্গি, বিশ্ব নবীর নম্রতা ভাবভরতা, সোনার নবীর মিষ্টি ভাষা, এমন করে সোনার নবীর মিষ্টি হাসি দেখে আল্লাহ রাসূলের হাতে খাদিজার মালগুলো অনেক টাকা